হেই, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা এখন এলাকায় আছি, যাব 300 ফিট নীলা মার্কেটে। বের হয়ে গেছি, একটা গাড়ির জন্য ওয়েট করতেছি, ওইটা আসলে রওনা দিয়ে দেবো। আরে 7,000 টাকা কইছে দাম এখন। মাইক এখন 500 টাকা করে ব্যাংক খালাইতি আর মাউন্ট করে টাকা। ফুয়েল নেওয়ার জন্য আসছি সনি হলের পাশে, ফুয়েল নিয়ে আবার রওনা দিব। আমাদের ফুয়েল নেওয়া শেষ, আমরা রওনা দিচ্ছি। এখন আছি কালশি ফ্লাইওভার কাছাকাছি। কালশি ফ্লাইওভার উঠে চলে যাব। কালশি ফ্লাইওভার উঠে গেলাম। ঈদের দিন তো রাস্তাঘাটে খুব একটা জ্যাম নেই, এই জন্য বেশি সময় লাগে না। যাচ্ছি আমরা এখন কুড়িল ফ্লাইওভার আছি, আর একটু সামনেই 300 ফিটের রাস্তা। আমি ইউটিউবে ফেসবুকে অনেকজনকেই দেখছি, অনেক দূর থেকে মানুষ এই 300 ফিটে আসছে নীলা মার্কেটে হাঁসের মাংস খাওয়ার জন্য। ঈদের সময় ঢাকার রাস্তাঘাটগুলো এত ফাঁকা থাকে, আমাদের 15 মিনিটও লাগে না, আমরা এই পর্যন্ত চলে আসছি মিরপুর থেকে। আমি যখন প্রথমবার আসি তখন আমার এখানে প্রায় 40 মিনিটের মতো লাগছে মিরপুর থেকে, আর আজকে 15 মিনিটও লাগেনি। আমরা চলে আসছি 300 ফিট, যাচ্ছি এখন আর নীলা মার্কেটে। সব মোটামুটি সবাই আমরা কাছাকাছি আছি, যাইতেছি একসাথেই। রাস্তাটা এত সুন্দর করছে, এত অসাধারণ আর এত বড়, আসলে সৌন্দর্যের কথা বলে বোঝানো যাবে না। রাতে অনেক সুন্দর লাগতেছে লাইটগুলোর জন্য। এই রাস্তাটা যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর। অনেক মানুষ এই রাস্তায় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো সবাই একটু সাবধানে কেয়ারফুলি রাস্তায় একটু ড্রাইভ করেন, ওভার স্পিড ড্রাইভ করে কেউ করেন না। আজকে ঈদের দিন, আজকেও বিকেলবেলা একটা বাইকার মারা গেছে। পুলিশ চেকপোস্ট যে দুই পাশে দুইটা ব্যারিকেড দিয়ে রাখে, একটা বাইকার ওটার ভিতরে ভেঙে ঢুকে গেছে, এত ওভার স্পিড ছিল। তো সবাই একটু দয়া করে এই রাস্তায় সাবধানে বাইক চালায়। আমাদের একটা বাইক পিছনে পড়ে গেছে, ওইখানে শরীফ ছিল আর রিফাত ছিল, ওদের বাইকটা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে দেখি আসতেছে না, আর দেখি আর কিছুক্ষণ ওয়েট করে দেখি ওরা আসে কিনা। অনেকক্ষণ ওয়েট করার পর ওদেরকে ফোন দিলাম, ওরা নাকি নীলা মার্কেট চলে গেছে। আমরা যাচ্ছি এখন ওই নীলা মার্কেট। আমরা নীলা মার্কেটের রাস্তায় ঢুকে গেছি। সামনে হচ্ছে আপনার হাঁস 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 আর রুটি বিক্রি করে, ওইখানে যাব। ওইখানে গিয়ে খাওয়া দাওয়া খেয়ে তারপর আবার রওনা দিব। রাত প্রায় এখন 12টার বেশি বাজে, তারপরে এখানে দেখছেন মানুষজন মোটামুটি ভালোই আছে, খুব জমজমাট। এখানে দেখলাম, এখানে আসলে একটা জিনিস ভালো লাগে যে দেখা যায় কিভাবে তারা রান্না করতেছে, একদম আমাদের চোখের সামনে রান্না করে তারা রেখে দেয়, এটাই ভালো লাগে। আর রান্নার টেস্টটা আসলে অসাধারণ। নীলা মার্কেট আপনার সকালবেলা আসলে অনেক সময় দেখা যায় কি দু একটা দোকান খোলা ছাড়া বাকি দোকানগুলো বন্ধই থাকে। তো সবাই সন্ধ্যার পরে আসার ট্রাই করবেন। সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত দোকানপাট সব খোলা থাকে। আপনি যদি রাত 2টা বাজেও আসেন, এখানে আসলে মনে হবে যে মাত্র সন্ধ্যা হয়েছে। এটার নাম নীলা মার্কেট হইলেও এটা আসলে একটা মেলার মতো। একটা মেলাতে যা যা পাওয়া যায় এখানে সব কিছুই পাওয়া যায়। কয় পিস দেন? 5 পিস। আর ওই যে রুটি কত করে? 200? এটা হচ্ছে 10 টাকা করে, আর রুমালি রুটি হচ্ছে 30 টাকা করে। গরম গরম। হ্যাঁ, গরম গরম মিষ্টি। ওইটা ওইটা গরম। সময় এখন 2টা 25, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন বাসার দিকে রওনা দিলাম, অনেক রাত হয়ে গেছে। সো সাবধানে যাইতে হবে, আস্তে আস্তেই যাব। আর আসলে এখানের খাওয়ান নিয়ে আসলে বলার কিছু নাই, অনেক অনেক মজার খাওয়ান, অনেক মজা করে রান্না করে, অনেক টেস্ট হয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বাইক রাইড করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।